কেন আমার ওয়াইফকে নিয়ে কেন বান্দরবন গেছেন? আপনারা বান্দরবনে বসে দুইবার শারীরিক সম্পর্ক করেছেন। সেটা আপনি আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন। আপনি আমার সাথে হইতে পারে কোনো কিছু হইলে আপনি বসেন, আমার সাথে বসেন, আমার নামে ইজিলি জোগাড় করতে হবে। আপনি আমার ফোন না দিয়ে আমার ওয়াইফের ফোন দিয়ে পুরো সংসারটা তেজপাতা করার জন্য। না, তেজপাতা কেন করবো? আপনার সাথে কি আমার কোনো শত্রুতা আছে বিজনেসের? তাহলে আপনি আমার ওয়াইফের ফোন দিচ্ছেন কেন? আপনার ওয়াইফ আমাকে এই মাত্র ফোন দিছে তো। আমি যদি কোনো অপরাধ করে থাকি ভাই, আমি অপরাধী। আপনি আমার ওয়াইফকে কেন ফোন দিচ্ছেন আমার বলেন তো? আপনি কেন আমার ওয়াইফকে নিয়ে কেন বান্দরবন গেছেন? সেটা আপনি আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন। আপনি কেন নিয়ে গেছেন? আমার ওয়াইফ তো ছোট, আপনার চেয়ে বয়স। আমি বলি ভাই শুনেন, হ্যাঁ আমার কথা শুনেন, হ্যাঁ, মানুষকে জোর করে নিয়ে যায়। জোর করে তো নিয়ে যায় না। এই আমি কি বলি শোনেন, আমি কি বলি শোনেন, এই আরিফ সাহেব আমার কথা শোনেন। আমার কথা শুনেন, হ্যাঁ, আপনি তো ওয়াইফকে ফোন দিয়ে বলতেছেন হ্যাঁ, আমার সংসার তো গেল ভাই, এটা কি খুব ভালো কাজ করলেন? আপনি কি আমার সংসার ভেঙে, আচ্ছা আপনি আমার ওয়াইফকে নিয়ে গেলেন, আমার সংসার যে আপনি নষ্ট করলেন, আপনি কি অনেক ভালো কাজ করলেন? ভাই আমি কিছু বলি আপনাদের? বলেন। হ্যাঁ, আমি যদি দিয়েও থাকি না দিয়েও থাকি সেটা আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন। আপনি আমারে কেন বলছেন? আমি তো কারো জোর করে নিয়ে যাইনি। আপনি নিয়ে তো গেছেন, অস্বীকার কেন করেন? নিয়ে তো গেছেন। হ্যাঁ, নিয়ে গেছেন, আপনারা বান্দরবনে বসে দুইবার শারীরিক সম্পর্ক করেছেন। হ্যাঁ বলেন। আপনি আমার ওয়াইফকে 24 তারিখেও ফোন দিয়ে নাকি বলছেন যে জামাইকে পেয়ে ভুলে গেল আমাকে। ও তো রেকর্ড করে রাখছে, ওর কাছে আছে তো। আপনি কি বলছেন? হ্যাঁ 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 বোন বলেন। উনি যদি চ্যালেঞ্জ করে আমি প্রুফ করে দিই। না, উনি যদি অস্বীকার করে, উনি যদি সুন্দর মতো স্বীকার করে, বোন হ্যাঁ বোন, উনি যদি অস্বীকার করে আমি প্রুফ করে দিব। আর উনি যদি বলে যে না আমরা বসবো, ঠিক আছে, সেটা অন্য হিসাব। সেটা ঘরোয়াভাবে বিচার সালিশে যদি আপনি চান আমরা বসতে পারি, কারণ আপনাদের দুটো বাচ্চা আছে। আমি চাই না আপনাদের কোনো ইয়া হোক, কিন্তু সে হ্যালো না, আপনি দোষটা স্বীকার করবেন তো আগে, তাই না? দোষ স্বীকার, হ্যাঁ তা আপনি দোষ স্বীকার করে নিচ্ছেন, তাই তো? দোষ স্বীকার করে নিচ্ছেন না? না, আপনি যদি দোষ স্বীকার করে নেন, দোষ স্বীকার করে যদি আপনি মুসলেখা দেন যে আপনি আমার বউকে আর কখনো ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? শোনেন, আপনার বয়স না, এটা আপনি তো অফিসিয়াল না, এটা তো অফিসিয়ালি আপনার দোষ। হ্যাঁ, আর যদি আপনি চ্যালেঞ্জ করেন তাহলে আমি এটা প্রুফ করে দিব। কেন প্রুফ করার কিছু নাই? আপনি আপনার সংসার চিন্তা করলেন, আমার সংসার আপনি চিন্তা করলেন না। হ্যাঁ ভাইয়া, অফকোর্স আই উইল। আপনি যদি বলেন আমার বোন হিসাবে আমি প্রুফ করে দিচ্ছি, ঠিক আছে? ওনার এমডির নাম্বার আছে আমার কাছে, উনি যথেষ্ট ভদ্র মানুষ। আপনি যদি বলেন আমি ওনার এমডিকে ফোন দিয়ে এমডি রুমে বসে মিটিংয়ে বসবো ওনার সাথে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনি করেন, সমস্যা নাই। বাট আপনি আমার সংসার ধ্বংস করে দিচ্ছেন, আমার সংসার ইয়া করে আপনি দোষ স্বীকার করেও নিছেন। তাহলে আপনি শোনেন, আপনি আইন বুঝেন। আমি কি বলি, অবিবাহিত ভাবে আনম্যারিড, শোনেন, বিবাহ না করে সব ধরনের শারীরিক সম্পর্ক হচ্ছে কিন্তু ধর্ষণ, এটা আপনি জানেন? এগুলো অবশ্যই আমি বলবো। আপনি রিসেন্টলি মিতু নামে একটা মেয়ের সাথে প্রেম করছিলেন, আপনার ওয়াইফ, আমার ওয়াইফের আগে। সেই মেয়ে দেশের বাইরে চলে গেছে। হ্যাঁ, আমার ওয়াইফের সাথে কথা শেষ। আমার ওয়াইফও আপনার শাস্তি চায়। আমার ওয়াইফও আপনার শাস্তি চায়। আপনি ওর যে ক্ষতিটা করলেন, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ বোন, আমার ওয়াইফের সাথে আমি কথা বলছি, আমার বোনও ওনার শাস্তি চায়। আমার বউকে উনি এমন ভাবে ডিমোটিভেটেড করছে আমার ব্যাপারে, করে আমার বউকে নিয়ে সে বান্দরবনে গেছে নিজের গাড়ি নিয়ে, সাথে সাকিব নামে এক লোক ছিল। হ্যাঁ না, একদম অস্বীকার করলে আমি তো আপনাকে জাস্ট অফিসিয়ালি, আমি সামাজিক মানুষ তো, সামাজিকভাবে আপনাকে জানাইছে আপনার স্বামীকে কন্ট্রোল করেন। তারপরে যদি সে তারপরও আমার বউকে কোনোভাবে ডিস্টার্ব করে, হ্যাঁ আপনি সাক্ষী দিবেন আমি যদি অ্যাকশন নিই? আচ্ছা ঠিক আছে, ওকে।